لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك প্রশ্ন করার ব্যাপারে অমুসলিমদের প্রথমে সুযোগ করে দেয়া হবে। মাইকের পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের আমি অনুরোধ করছি আপনারা সবাই এই নিয়ম মেনে চলবেন। ডাক্তার জাকিরকে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন। তাহলে অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হচ্ছে 1 নম্বর মাইক থেকে। ডক্টর জাকির, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। বিনোদ শাহ আমার নাম, পেশায় একজন আধ্যাত্মিক আরোগ্যকারী। আমার কাজ অরা ফটোগ্রাফি আর সাইকিক সার্জারি, বিনা কাটাছেঁড়া সার্জারি। এটাকে আমরা বলতে পারি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান। মেডিকেল সায়েন্স হলো মেডিসিনের বিজ্ঞান, আর আধ্যাত্মিক বিজ্ঞান হলো মানুষের শরীরের বিজ্ঞান। আমাদের শরীর, মন এবং আত্মা, আমরা বলি রুহ অথবা আত্মা, ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান। কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করে কোনো রকম সাধনার মাধ্যমে অথবা কোনো আধ্যাত্মিক প্রার্থনা অথবা নামাজ পড়ার মাধ্যমে বা এই ধরনের কিছু, এতে করে অন্য মানুষকে আরোগ্য করার আধ্যাত্মিক ক্ষমতা পাবেন। এই হলো একজন সাধারণ মানুষ আর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষের মধ্যেকার পার্থক্য। এটা হলো ক্ষমতার বিজ্ঞান, অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান। এখন প্রত্যেক মানুষের মধ্যে 2 ধরনের জিনিস বিদ্যমান থাকে। একটা হলো তার দৃশ্যমান শরীর, আর একটা হলো তার আত্মা, রুহ। এখন রুহ সম্পর্কিত বিজ্ঞান মানে আত্মা, এটা 99%, আর শরীরের বিজ্ঞান 1%। এখনকার দিনে প্র্যাকটিস করা হয় মেডিকেল সায়েন্স, মেডিসিনের বিজ্ঞান, মানুষের শরীরের বিজ্ঞান নয়। আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হলো মানুষের শরীরকে সুস্থ রাখা সারা জীবন ধরে, এবং জীবনের প্রধান লক্ষ্য অর্জন করা। আমাদেরকে এই অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, ঈশ্বরের ক্ষমতা। আপনি কি ভূমিকা বাদ দিয়ে আপনার প্রশ্নটি করবেন? আপনি 2-3টি বাক্যে আপনি ভূমিকাটা বলে ফেলেন, তারপর প্রশ্ন করেন প্লিজ স্যার। যদি আমরা কোন একটা ধর্ম মেনে চলি, যে কোনো ধর্ম বা কোরআন, আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, আমাদের তাহলে কোন রকম রোগ হবে না। ভাই বললেন যে আপনি একজন আধ্যাত্মিক আরোগ্যকারী, সুস্থ করে তোলেন কোনো কাটাকাটি ছাড়া, ছুরি ব্যবহার না করে, এভাবে চিকিৎসা করেন ইত্যাদি। আধ্যাত্মিকতার কথা বললেন, শরীরের আরোগ্য, আত্মার আরোগ্য। এখন আধ্যাত্মিকভাবে রোগমুক্ত করার কথা যদি বলতে হয়, কিছু আছে সত্যিকারের রোগমুক্তি আর কিছু আছে প্রতারণা। এ দুটোর মধ্যে অনেক পার্থক্য। জনসমক্ষে এরকম আধ্যাত্মিকভাবে আরোগ্য করা হয় করে খ্রিস্টান মিশনারিরা। আমি এরকম কয়েকটা অনুষ্ঠানে গেছি, খ্রিস্টান মিশনারিরা হয়তো একজন মানুষকে স্টেজের উপরে নিয়ে আসলো, লোকটা খোঁড়া ছিল, হাঁটা শুরু করলো, অথবা সে অন্ধ ছিল, দেখতে পেয়ে গেল। এরকম আরো অনেক দেখবেন। আর আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি কিছু ডকুমেন্টারি দেখেছি, সেখানে দেখানো হয়েছে তারা এই কাজগুলো কিভাবে করে, রহস্যটা কি। আর আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এখানে আমরা রিসার্চ করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ান, এর সাথে প্রাসঙ্গিক বিভিন্ন জিনিস সংগ্রহ করার চেষ্টা করি। বেশ কিছু ডকুমেন্টারিতে দেখানো হয়েছে এগুলো তারা কিভাবে করে, কিভাবে লোকজনকে বোকা বানায়। যেমন ধরেন, তারা হয়তো দেখালো যে একটা পঙ্গু লোক দর্শকের মাঝে বসে আছে, আরোগ্যকারী সেখানে গিয়ে লাঠিটা হাতে নিয়ে বলল, যিশু খ্রিস্টের নামে বলছে দৌড়াও। লোকটা দৌড়ানো শুরু করলো। তবে যে লোকটা দৌড়াচ্ছে সে বসেছিল ডান দিকে, আর যে পঙ্গু লোক সে বসেছে বাম দিকে। তাহলে বুঝতেই পারছেন সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল, সবকিছু সাজানো। আমি তাদের বলি, সত্যি আধ্যাত্মিক আরোগ্যকারী হলে আমার হাসপাতালে চলে আসেন, আমি মেডিকেল ডাক্তার। আমি তাদের বলি, আমার হাসপাতালে আসেন, অনেক রোগী আছে, আরোগ্য করতে পারলে পুরো ফ্যামিলি ধর্মান্তরিত হবে। যদি আধ্যাত্মিক আরোগ্যকারী হন, আর যদি এটা সত্যি হয়, আপনার মতো কয়েকশো মানুষ হলেই চলবে। এইসব সরকারি হাসপাতালগুলো দরকার কি বলেন? না হসপিটাল, সায়ন হসপিটাল, কেইএম হসপিটাল, আপনাকে চাকরি দেব। আমাদের আগে জানতে হবে কথাটা সত্যি নাকি মিথ্যা। হ্যাঁ, আধ্যাত্মিকতা বলে একটা ব্যাপার আছে,
যেমন ধরেন পবিত্র কোরআন আমাদের বলছে কোরআনের আয়াত আরোগ্যের জন্য ব্যবহার করা যায়। তবে এখানে আমাদের বুঝতে হবে ইসলাম অনুযায়ী যিনি আরোগ্য করেন তিনি হুয়া শাফি, আরোগ্য করেন আল্লাহ তাআলা। যদি কেউ বলে আমি আরোগ্য করি সেটা ননসেন্স। আমাদের আরোগ্য করেন আল্লাহ তাআলা, হয় কোনো ডাক্তারের মাধ্যমে। তবে সার্জারি করেন কোনো ছুরি বাদে। অবশ্যই এখন এরকম আছে লেজার টেকনোলজি, তবে আপনি নিশ্চয়ই এটা ব্যবহার করছেন না। আপনি কি ব্যবহার করছেন? হ্যাঁ, আচ্ছা, ব্যবহার করি। তাহলে আমি বলি আপনি এখানে যে আধ্যাত্মিকতার কথা বলছেন, হ্যাঁ, আমি মেডিকেল ডাক্তার, মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এটা যদি সত্যি হতো তাহলে মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে যে এই হলো একটা পদ্ধতি, আর এই ধরনের আরোগ্যকারীরা থাকলে 5.5 বছর তো নষ্ট হতো না। আমি এখানে যেটা বলবো, মানুষজন যে আধ্যাত্মিক আরোগ্যের কথা বলে তার বেশিরভাগই আসলে বড় ধরনের প্রতারণা। এভাবে অল্প সময়ে কেউ বেশি টাকা বানাতে যাচ্ছে। তবে 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 আল্লাহ তাআলা তো আছেন মাশাআল্লাহ। পবিত্র কোরআনের আয়াত পাঠ করলে আপনি মানসিক শান্তি পাবেন। এতে হতে পারে চিকিৎসা। এমন কিছু রোগ আছে যেটাকে বিজ্ঞান এখনো বুঝতে পারে না, বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারে না। এরকম থাকতে পারে, কিন্তু এমনিতে যেটা দেখি এ ধরনের আধ্যাত্মিক রোগ মুক্তিতে অনেক লোকজন থাকে। আমার মতে এটা একটা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। আর যারা এই পদ্ধতিতে আরোগ্য করেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি, চলুন কালকেই যাই শায়ন হসপিটালে একসাথে। ঠিক আছে? আপনি রোগীদের সুস্থ করবেন, আপনি থাকলে 50 জন ডাক্তারের কাজ হয়ে যাবে। আরোগ্য করা, আমরা যখন এই কথাটা বলি, আরোগ্য মানে এই না যে শরীরে একটা অসুখ হয়েছে আর সেটা সারিয়ে দিলাম। কিন্তু যদি আপনার মন আর আত্মার যত্ন নেন তাহলে সারা জীবনে আপনার কোনো অসুখ হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা, আমরা যদি দৈনন্দিন জীবনের প্রার্থনা যেমন নামাজ ইত্যাদি যদি সঠিকভাবে পালন করি, আমাদের কোনো শারীরিক সমস্যা হবে না। আর যদি এই বিজ্ঞানটাকে বুঝতে পারেন, এটা ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান, আর এই ক্ষমতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এটার সাথে মানুষের শরীরের সম্পর্কও আছে। আপনি যদি এই বিজ্ঞানটা বুঝতে পারেন, যেখানে 99% মানুষের শরীর, মেডিকেল সায়েন্স এই মন আর আত্মার বিজ্ঞানকে বুঝতে পারে না, কারণ এটা পশ্চিমাদের বিজ্ঞান, শুধু শরীর নিয়ে কাজ করে। আর এটা হলো পুরো জ্ঞানের 1%। 99% জ্ঞান মন আর আত্মার জ্ঞান, একটা গুপ্ত জ্ঞান যেটা ভারত থেকে হারিয়ে গিয়েছিল। আর বর্তমানে আমিও একজন বিজ্ঞানের ছাত্র। আমি আমার বাবা মায়ের জৈন ধর্ম ত্যাগ করেছি প্রায় 20 বছর আগে, যখন এই বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম। 92 সালের দিকে আমি এই আধ্যাত্মিক আরোগ্য সম্পর্কে জানতে পারি, প্রাণী হত্যা সম্পর্কেও। এটা এসেছে বিদেশ থেকে। বিদেশিরা আমাদের এই বিজ্ঞানটাই আমাদের শিখাচ্ছে নতুন করে। এই জ্ঞান 5000 বছর ধরে ভারতেই ছিল, বৈদিক বিজ্ঞান, জৈন ধর্ম, ইসলাম, এরকম। এই জ্ঞান হারিয়ে গেছে কারণ পশ্চিমা বিজ্ঞান এখন মানুষের শরীরের দায়িত্ব নিয়েছে, মানুষের স্বাস্থ্যেরও। আর এই বিজ্ঞান দিয়ে শুধু ব্যাকটেরিয়ার ভাইরাস ধ্বংস করা আপনার যায়। প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই, এটা প্রশ্নোত্তর পর্ব লেকচার দেওয়ার সময় না। প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলছেন এই আধ্যাত্মিক রোগ মুক্তিটা শিখলে শরীরে কখনো রোগটা হবে না। আমি আপনার সঙ্গে একমত নই। হ্যাঁ, কিছু জিনিস প্র্যাকটিস করলে এরকম হতে পারে যে আপনার বিভিন্ন রোগে পড়ার সম্ভাবনাটা বেশ কম থাকে। কিন্তু যদি বলেন যে কখনোই কোনো রোগ হবে না, আমি মানতে পারছি না। আপনার সাথে একমত নই। আমাদের বুঝতে হবে। আর আমি জানি এরকম কিছু ব্যাপার আছে, যেমন নামাজের কথা বললেন। আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপর একটা লেকচার দিতে পারবো, 1 ঘন্টা ধরে লেকচার দিতে পারবো নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপরে। যেমন ধরেন, নামাজের সবচেয়ে সেরা পজিশন সেজদা। যখন সেজদায় যাবেন তখন শরীরের সর্বোচ্চ পয়েন্ট মানে কপাল ঠেকাবেন মাটিতে। যখন এই পজিশনে যায় তখন কি হয়, আমাদের ব্রেনে রক্তের সাপ্লাই বেড়ে যায়, ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে। এতে করে চিল ব্রেন হওয়ার সম্ভাবনা কম থাকে। চিল ব্রেন মুখের স্কিনের এক প্রকার রোগ। যখন সেজদা দেই তখন ব্রঙ্কিয়াল ট্রিতে ড্রেনেজ হয়, শ্বাসনালী রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যখন নিঃশ্বাস নেই, যখন শ্বাস প্রশ্বাস নেই, ফুসফুসে 1/3 বাতাস থেকে যায়, এটাকে বলে রেসিডুয়াল এয়ার। যখন সিজদার সময় নিঃশ্বাস নেবেন তখন অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামে চাপ দেয়, আর ডায়াফ্রাম এই রেসিডুয়াল এয়ার বের করে দেয় এবং ফ্রেশ বাতাস ফুসফুসে যায়। রেসিডুয়াল বাতাস বেরিয়ে যাবে, তাজা বাতাস ঢুকবে। এতে ফুসফুস সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে, ফুসফুসে বিভিন্ন রোগের সম্ভাবনা কম থাকে। এছাড়াও তখন অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের চলাচল বৃদ্ধি পায়, এতে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন বসা থেকে উঠে দাঁড়াবেন, সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তখন কাফ মাসলে প্রেসার পড়ে।
আর মেডিকেল সায়েন্স অনুযায়ী এই কাফ মাসলকে পেরিফেরাল হার্ট বলে। এটা শরীরের নিচের অংশে রক্ত পাম্প করে। আমি এভাবে আরো অনেক পয়েন্ট বলে যেতে পারি নামাজের উপকারিতাগুলো কি কি। তবে তবে আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য নামাজ পড়ি না। নামাজ পড়ি এভাবে আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। এই মেডিকেল উপকারিতাগুলো হচ্ছে হালকা খাবার, ডেজার্ট। আমাদের আসল খাবার বিরিয়ানি। আল্লাহকে ধন্যবাদ জানাই, তার ইবাদত করি। এই মেডিকেল উপকারিতা দেখে হয়তো অমুসলিমরা আগ্রহ পেতে পারে, হয়তো ইসলামের কাছাকাছি আসবে, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তবে আসল কথা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ তার ইবাদত করি। এমন না যে এক্সারসাইজ করছি। এগুলো বাড়তি উপকারিতা, সাইড ডিশ। আমি অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো পড়েছি, যেমন বেদ ইত্যাদি। কিছু ব্যাপারে আমি একমত, কিছু উপকারিতা আছে। তবে যদি বলেন এই কাজগুলো করলে কখনোই কোনো রোগ হবে না, আমি একমত নই। বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যায় না। আর অমুসলিমদের বলছি, আপনারা যে প্রশ্নই করতে চান টপিকের বাইরে থেকেও হতে পারে। তাই অমুসলিম ভাই ও বোনেরা যে কোনো প্রশ্ন করতে পারেন টপিকের বাইরে থেকেও। আশা করি উত্তরটা পেয়েছেন।